ও মা, আজকে লাঞ্চের মেনু কি বলো? আজকে তুমি লাঞ্চে কি কি বানাচ্ছ? ও দাঁড়াও, এটা ভীষণ আওয়াজ করে। আজকে এখানে তো বানাচ্ছি ইঁচড় চিংড়ি। তাও আবার দেশের জন্য না, একেবারে আমার ননদের বাড়ি, বড় ননদের বাড়ি, গাছ পাকা। গাছ পাকা না, গাছ পাঠা, সরি সরি, স্লিপ অফ টাং হয়ে গেছে। গাছ পাঠা বলতে কি গাছ পাকা হয়ে গেছে। তো এটা আবার মানে দেশে মানে বাজারের কেনা এঁচড় নয়, একেবারে বড় ননদের বাড়ি গাছের টাটকা এঁচড় বলতে পারো। জাস্ট একটু আগেই সোনু এসেছিল, একটু না প্রায় ঘন্টাখানেক আগে সোনু এসেছিল। সোনু এসে দিয়ে গেছে। আর রিও কিন্তু আসেনি, সকালে আসার কথা ছিল, ঠিক আছে, দিদি ভাই দুজনেরই সকালে আসার কথা ছিল, বাট তিনি আসেননি। তিনি দিদিকে দিয়ে মেসেজ পাঠিয়েছেন যে মামা আর একটুখানি বিকেলবেলা একেবারে খাওয়া দাওয়া করে আসবো। তো আপাতত এঁচড় এসেছে, আর ভাই আর বোন বিকালে আসছে। তো ও তার আগে বলে দিই, তোমরা ভাববে ঘরের মধ্যে লিপস্টিক পরে সেজে গুজে কি করছে। আসলে একটু আগেই না তোমাদের সাথে ওই এইমসের ভিডিওটা শ্যুট করছিলাম, শেয়ার করবো বলে, করেও দিয়েছি শেয়ার। তোমরা কি দেখেছো এখনো অব্দি? যদি না দেখে থাকো তাহলে ঝটপট গিয়ে দেখে নাও। অনেকদিন ধরে তোমরা অনেক ইনবক্স করে দিয়েছো আমাকে, কমেন্ট ভরিয়ে দিয়েছো, ইনবক্স ভরিয়ে দিয়েছো যে এইমসে কীভাবে ডাক্তার দেখিয়েছো, তুমি কীভাবে যোগাযোগ করেছো, কীভাবে আমরা যোগাযোগ করবো, প্লিজ একটু জানাও, হেল্প করো। তো আমি ডিটেলস ভিডিও করে তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, 11টা নাগাদ শেয়ার করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি যাও গিয়ে ঝট করে দেখে নাও, যারা দেখেছো তারা কমেন্ট করো যে কতটা হেল্প হলো। তো সেই জন্য একটু লিপস্টিক লাগিয়ে সেজে গুজে ছিলাম। তো তারপর এখন রান্নাঘরে চলে এসেছি, মাকে একটু হেল্পও করে দিয়েছি। কি কি সেটা বলছি দাঁড়াও। এই যে এখানে আলু ভাজার জন্য আলু কেটে দিয়েছি, এখানে বেগুন কেটে দিয়েছি, বেগুন ভাজা হবে। আর এখানে ভাতের জন্য চাল ধুয়ে দিয়েছি, সঙ্গে আমার একটা উচ্ছেও দিয়ে দিয়েছি, ভাতেই সেদ্ধ হয় জানোই তোমরা। তো এইটা হচ্ছে আপাতত দুপুরের মেনুতে, ভাত, আলু ভাজা, তার সাথে সাথে হচ্ছে এখানে বেগুন ভাজা হবে। এগুলো সব মাই করবে এক এক করে। আর এটা হচ্ছে কালকের ওই লাউ ডাল করেছিলাম, যেটা মা করেছিল, সেটা রয়ে গেছে, অনেকটা ডাল রয়ে গেছে, আজকেও খেয়ে শেষ হবে কিনা জানি না। তো এই ডাল রয়েছে, ডালের সাথে দুরকম ভাজা। আর এখানে হচ্ছে হলো এঁচড়, চিংড়ি। মা চিংড়ি কই? ও ভেতরে দিয়ে দিয়েছো না? কষাচ্ছি তো চিংড়িটা যাতে। আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। আর কালকের চাটনি আছে তো না? চাটনি, পাঁপড়। হ্যাঁ, পাঁপড়ও আছে, চাটনি পাঁপড়, অনেক কিছু হয়ে গেল আজকে। কিছু হয়ে গেল আজকেও একেবারে। মানে বলেছিলাম আজকে নিরামিষ খাবো, বাট নিরামিষ নয়, চিংড়ি মাছ তো আছে এঁচড়ে, বাদ বাকিগুলো নিরামিষ। অন্য কোনো কারণে, সোমবার আজকে তো ভোলে বাবার বার, বাট সেটার জন্য না, কালকে একটু রিচ খাওয়া হয়েছে সেই জন্য ভেবেছিলাম, তাও আজকেও এটা রিচই বলা যায়, তাই না বলো? আর বাই দ্য ওয়ে, তোমাদেরকে কালকে বলেছিলাম আজকে ডাক্তার দেখাতে যাবো, কিন্তু আজকে ডাক্তার দেখাতে যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে আজকে আমার ডেট ছিল 31 মার্চ, আমাদের ডেট ছিল যাওয়ার, কিন্তু ওখান থেকে কালকে ফোন করে জানিয়েছে যেহেতু আজকে ঈদ, তাই সেটা পোস্টপোন করে কালকে হয়ে গেছে, মানে আগামীকাল 1 তারিখে যাবো ডাক্তার দেখাতে। দেখো কথা বলতে বলতে কীভাবে ঘেমে গেছি আমি। এইবার থেকে তোমরা এরকম ঘেমে চান করা লোকই দেখবে, কারণ গরম পড়ে গেছে, আমি শুধু এবার ঘামতেই থাকবো। তো এই গেল, এবার আমি স্নান করবো, পুজো দেবো, মা তো এদিকে রান্নাবান্না করে নেবে। আমার এখন রান্না থেকে আপাতত ছুটি, যতদিন মা রয়েছে। আর মা এটা কি প্রেসারে আলু সিদ্ধ করে রেখেছি, বিকেলে তোকে একটা ভালো স্ন্যাক্স বানিয়ে দেবো। আরে বাস, মানে শুধু দুপুরে না, বিকালেও একটা হেভি খাবার হচ্ছে। আচ্ছা, মাও কিন্তু এখন শিখে গেছে, বলছে না কি বানাবে, মানে যেই ক্যামেরাটা অফ করেছি বলছে এখন বলবো না, বিকালবেলা দেখাবো, কেন এখন বললে তো সবাই জেনে যাবে। তো যাই হোক, মাও এখন প্রো লেভেল হয়ে গেছে। তো বিকালবেলা কি বানাচ্ছে আমাকেও ইভেন এখন অবধি বলেনি, কিছু একটা বানিয়ে দেবে। অ্যাকচুয়ালি বলতে কি বানিয়ে দেবে আমিও তখন দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। রেসিপি লাগলে বলো, তাহলে একদম ভিডিও শ্যুট করে নেবো, তাহলে পরে হবে। আচ্ছা, একটু হিন্টস দিতে পারবে কি স্ন্যাক্স কিছু? হ্যাঁ, স্ন্যাক্স। আচ্ছা, ভেজ না নন ভেজ? ভেজই বলতে গেলে পেঁয়াজ করতেই যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো রেসিপি যদি লাগে, মায়ের কি সিক্রেট মা স্ন্যাক্স বানাবে, তাহলে কমেন্ট করো, আমি একদম রেসিপি শ্যুট করে নেবো। নাহলে কী হয় বলো তো, তোমরা বলো পরে, মানে তোমরা বলো রেসিপি দিতে, কিন্তু শ্যুট করা থাকে না, তো তাহলে করে নেবো। কী করছে সে আমাকে এখন অবধি জানায়নি, দেখা যাক। আপাতত বললো স্ন্যাক্স বানাবে, ভেজের উপরে কিছু স্ন্যাক্স বানাবে। যাই হোক গেল। তো তুমি এখন রান্না বান্না করো, আমি স্নান করে পুজো টুজো দিয়ে আসছি। তো আমাদের লাঞ্চের মেনু তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।